হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি থার্ড সেমিস্টার সেক পেপারে আরও একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। দেখো, তোমরা অনেকেই জানো যে মার্চ মাসে হয়তো তোমাদের পরীক্ষা হবে, কি ফেব্রুয়ারির মাঝামাঝি তোমাদের এক্সাম হবে। তো এখন থেকে প্রিপারেশন নেওয়ার আর বেশি সময় নেই। তো আজ আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো দেখো এখানে কি বলেছে। আজ আমরা আলোচনা করব স্যান্ড এনহ্যান্সমেন্ট অ্যান্ড ডিউন শিফটেশন নিয়ে। দুটো সম্পূর্ণ বিপরীত দুটো প্রজেক্ট, দুটো বিপরীত সম্পূর্ণ আইডিয়া। এবার আমরা আলোচনা করব আজকে কিভাবে এই দুটো জিনিস হয় কোস্টাল এরিয়াতে এবং কিভাবে সেই জিনিস দুটো মানে এই দুটো প্রক্রিয়া কোস্টাল এরিয়াকে এফেক্ট করে, আজ সেটা নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো আজকে শুরু করে দেওয়া যাক আমাদের ভিডিও। দেখো, ফার্স্টেই তোমাদের দুটো জিনিস বলি। এই যে দুটো প্রসেস তোমরা দেখছো, একটা হচ্ছে স্যান্ড এনহ্যান্সমেন্ট আর একটা হচ্ছে ডিউন শিফটেশন, দুটো সম্পূর্ণ অপোজিট প্রসেস, ঠিক আছে? তো কি ব্যাপার দেখো, স্যান্ড এনহ্যান্সমেন্ট মানে কি? বালিয়াড়ি বা বালির বৃদ্ধি কিভাবে ঘটে সেটা কোস্টাল এরিয়াতে, এটা খুব কমন একটা কনসেপ্ট। যদি বলি কি কনসেপ্ট, তাহলে বলবো যে সাধারণভাবে কি হয় আমরা জানি সমুদ্র তীরবর্তী অঞ্চলে বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, মানে যেটাকে আমরা সৈকত ভূমি বা বিচ এরিয়া বলে থাকি। তো সেখানে যদি প্রতিনিয়ত সমুদ্র তরঙ্গের এফেক্ট কমে যায়, অর্থাৎ যে অঞ্চলে সমুদ্রের ওয়েভ মানে ধরো অসিলারি ওয়েভ হোক, সেটা জেনারেটিং ওয়েভ হোক, যে ধরনেরই ওয়েভ হোক না কেন, যদি ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং যদি ওয়েভের ক্ষমতা হ্রাস পায়, যদি জল ধারণ ক্ষমতা ওয়েভের মধ্যে কম থাকে, তাহলে কি হবে সেই সমস্ত এরিয়ায় ডিউন শিফটেশনের মতো ঘটনা না ঘটে উল্টো ঘটনা ঘটবে। মানে সেখানে কি হবে, স্যান্ড এনহ্যান্সমেন্ট হবে। মানে কি ব্যাপারটা, স্যান্ড এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে সৈকত ভূমি এলাকায় যদি বালিয়াড়ির পরিমাণ বৃদ্ধি পায়। তোমরা অনেকেই পড়েছো যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে কি হয়, বিভিন্ন রকম স্প্লিট গড়ে ওঠে, মানে বিভিন্ন রকম বালির বাঁধ গড়ে ওঠে। তো এটা কিভাবে গড়ে ওঠে, এটাই হচ্ছে ওয়ান টাইপ অফ স্যান্ড এনহ্যান্সমেন্ট। তো কি হয়, অনেকগুলো প্রসেস আছে এর মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। কি হয়, ফার্স্ট অফ অল যদি সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে অঞ্চলটায় বালিয়াড়ি রয়েছে সেই অঞ্চলটা যদি কোনো কারণে জলতল থেকে বৃদ্ধি পেতে শুরু করে, মানে জলের পরিমাণটা হ্রাস পায়। যেমন তোমরা জানো যে সমুদ্র জলপৃষ্ঠ বৃদ্ধি পায়, সাধারণভাবে বর্তমান দিনে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেরকমই বেশ কিছু এরিয়া আছে যেখান থেকে সমুদ্রের জল দূরে সরে যাচ্ছে। যেরকম একটা খুব বড় উদাহরণ হচ্ছে আমাদের উড়িষ্যার সি বিচ, যেটা তোমরা পুরী বলে জানো, সেই পুরী অঞ্চলে কিন্তু এই ঘটনাই ঘটছে। এবং তার ফলে কি হচ্ছে, জলতল ক্রমশ পিছিয়ে যাওয়ার ফলে বালিয়াড়ির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যে সমস্ত সমুদ্র ঢেউগুলো আসে তারা কিন্তু তাদের সাথে বালি বয়ে নিয়ে আসে। তোমরা খুব ইজিলি এটা ফিল করতে পারবে যে সমুদ্র তীরবর্তী অঞ্চল যখন সমুদ্রে তোমরা স্নান করছো বা এই ধরনের কার্যাবলী করছো, তখন দেখতে পাচ্ছ যে সমুদ্রের জল কিন্তু নোনতা, অর্থাৎ তার মধ্যে বালির প্রচুর পরিমাণে ভাগ থাকে, যেটা সৈকত ভূমি থেকেও আসে প্লাস সমুদ্র নিজের সাথেও বয়ে নিয়ে আসে। তো কি হয়, যখন এই প্রসেসটা শুরু হয়, যখন জলের ক্ষমতাটা হ্রাস পেয়ে যায় যে তীরবর্তী অঞ্চলে, তখন কি করে, তখন সমুদ্র তার সাথে বয়ে নিয়ে আসা বালিগুলোকে জমা করতে শুরু করে মহীঢাল অঞ্চলে। তোমরা মহীঢাল অঞ্চল অলরেডি পড়েছো। তো মহীঢাল অঞ্চলে এই যে ডিপোজিশন, এবং সেটা দীর্ঘদিন চলতে চলতে একটা টাইমের পর কি দেখা যাচ্ছে, এই ডিপোজিশনের পরিমাণটা বাড়ছে এবং ক্রমশ সেটা জলতলের ওপরে উঠে আসছে, যেটা আমরা স্প্লিট বলে জানি। বিভিন্ন ধরনের স্প্লিট হয় তোমরা জানো। তো সেই জিনিসটাই হচ্ছে স্যান্ড ডিউনের নিউ জেনারেশন, অর্থাৎ নতুনভাবে সৈকত ভূমি সৃষ্টি হয় এবং এর ফলে কি হয়, বালির এরিয়াটা বৃদ্ধি পায়। এটা শুধু কোস্টাল এরিয়া নয়, এটা মরুভূমি অঞ্চলেও দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কারণটা অন্য, সেক্ষেত্রে তোমরা জানো যে মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে বা নর্মাল যে বনভূমি থাকে সেগুলো ধ্বংস করার ফলেও কিন্তু অনেক সময় বালিয়াড়ি বৃদ্ধি পায়। কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের প্রধান কারণ হচ্ছে কিন্তু স্যান্ড ডিপোজিশন। এছাড়াও অবশ্যই এখানেও মানুষের কার্যাবলী রয়েছে। যেমন ধরো, মানুষ কি করে, সমুদ্র সৈকত ভূমিতে নিজেদের বিজনেস শুরু করে দেয়। এই বিজনেস প্রসেসের ফলে কি হয়, প্রচুর এরিয়ায় গাছ কেটে ফেলা হয়, নর্মাল জমিকে
স্যান্ড ডিউন হিসেবে ব্যবহার করা হয়, মানে বালি ঢেলে ঢেলে সেই জায়গাটাকে বিচ মতো বানানো হয়। এর ফলেও কিন্তু সেই জায়গার মাটির লবণতা বৃদ্ধি পায় এবং সেটা হলে অটোমেটিক্যালি সেখানে স্যান্ডের পরিমাণ বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে মানুষও করে, প্রাকৃতিক কারণে হয়। প্রাকৃতিক কারণটা বেশি তোমাদের বললাম, একটা তো ডিপোজিশন বললাম যেটা সমুদ্র তরঙ্গ দ্বারা হয়। এছাড়াও হচ্ছে কি, ধরো বড় কোনো ঘূর্ণিঝড় হলো, তার ফলেও কিন্তু প্রচুর পরিমাণে বালি এক স্থান থেকে আর এক স্থানে উড়ে আসে, এর ফলেও সেই জায়গায় স্যান্ডের এনহ্যান্সমেন্ট ঘটে। এছাড়াও ধরো কোনো কারণে জলপৃষ্ঠ নেমে গেল বা কোনো কারণে ভূত্বকটা উঁচু হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু এনহ্যান্সমেন্ট হতে পারে। তো এটা হচ্ছে এনহ্যান্সমেন্টের কনসেপ্ট। এবার যাচ্ছি আমরা ডিউন মাইগ্রেশন বা ডিউ শিফটেশনের ব্যাপারটা। দেখো, ডিউন মানে বালিয়াড়ি কিন্তু শিফট করে, যেমন লোয়েস্ট তোমরা পড়েছো, একটা অঞ্চল থেকে খানিকটা বাড়ি উড়ে গিয়ে অন্য একটা অঞ্চলে জমা হয়। তো সেরকমই ডিউন শিফটেশন ঘটে, কিন্তু সেক্ষেত্রে বালির কোনো ভূমিকা সেক্ষেত্রে বায়ুর কোনো ভূমিকা থাকে না। সেক্ষেত্রে ভূমিকা কে কাজ করে না, ওয়েভস। অবভিয়াসলি আমরা কোস্টাল এরিয়া পড়ছি, তো এখানে অবশ্যই বেশি পরিমাণে কাজ কে করছে, সমুদ্র তরঙ্গ। তো এখানেও দেখো কি ঘটছে, এখানে কি হয়, নর্মাল একটা ডিউন থাকে, তাতে প্রচুর গাছপালা থাকে, কখনো থাকে না, আর পার্শ্ববর্তী এলাকায় থাকে সমুদ্র। এবার সমুদ্রের ঢেউগুলো যেগুলো খুব বিধ্বংসী বড় বড় ঢেউ তৈরি হয়, সে কি করছে, আছড়ে পড়ছে বালিয়াড়ি অঞ্চলের ওপর। দীর্ঘদিন এইভাবে আছড়ে পড়ার পর একটা সময়ের পর কি দেখা যাচ্ছে, দেখো একটা সময়ের পর এই যে ডিউনটা ছিল এতটা এরিয়া নিয়ে অবস্থান করছিল, সে কি করছে, এই জলের স্রোতের আঘাতে দীর্ঘদিন সহ্য করতে না পেরে একটা টাইমের পর কোল্যাপসড করে যাচ্ছে। এই পুরো কোল্যাপসড এরিয়াটা কি হচ্ছে, জলতলের নিচে জমা হয়ে যাচ্ছে। কিছুটা জল তার সাথে বয়ে নিয়ে যাচ্ছে, মানে ঢেউয়ের মাধ্যমে নিয়ে চলে যাচ্ছে ব্যাকওয়ার্ডসের মাধ্যমে, আবার কিছুটা ওখানেই ডিপোজিট হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ডিউনের যে বড় একটা অংশ ছিল সেটা প্রায় অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে এখানে একটা খাড়া ক্লিফ তৈরি হচ্ছে, ফলে এখানে একটা এরোটেড ডিউন তৈরি হচ্ছে। বুঝতে পারছো? আরও যদি এরকম স্টেজ বাই স্টেজ ঘটতেই থাকে, আরও ধরো সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, তাহলে কি হবে, তাহলে আস্তে আস্তে ডিউনটা সেটা থেকেও ক্রমশ লেফটেড হয়ে যাবে এবং সেখান থেকে নিচে অনেক নিচু, মানে নিম্নবর্তী এলাকাটা হাইটটা কমে গিয়ে বেসটা কভার করে দেবে। মানে যেটা উঁচু নিচু ছিল সেই উঁচু নিচু ব্যাপারটা না থেকে পুরো বেসটাই বালি দিয়ে কভার আপ হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, স্যান্ড এনহ্যান্সমেন্টে কি ছিল, স্যান্ড এনহ্যান্সমেন্টে নতুন করে স্যান্ড এসে কোস্টাল এরিয়ায় জমা হচ্ছিল এবং নতুন করে একটা বালিয়াড়ি গঠন করছিল। অন্যদিকে ডিউন মাইগ্রেশনের ক্ষেত্রে পুরো অপোজিট ঘটনা ঘটছে। ওখানে কি ঘটছে, ওখানে ডিউন এরিয়াটা মানে যে জায়গাটায় আমাদের বালিয়াড়ি রয়েছে, সেই জায়গায় দীর্ঘদিন ধরে সমুদ্র স্রোতের আঘাতের ফলে সেই অঞ্চলে কি সৃষ্টি করছে, সেই অঞ্চলের ডিউনটা শিফটেড হয়ে যাচ্ছে, কেটে বেরিয়ে চলে যাচ্ছে এবং তার পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ার ফলে সেই অঞ্চলটায় প্রচুর পরিমাণে বালিয়াড়ি ধ্বংস হচ্ছে এবং সেটা নিচে গিয়ে ফ্ল্যাট হয়ে জমা হচ্ছে বা কিছুটা বয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে সমুদ্র তরঙ্গেরই মেন এফেকশনের ফলে গড়ে ওঠে। তোমরা অনেক বইতে এটা পাবে, আবার অনেক বইতে পাবে না। তোমরা ইন্টারনেট সার্চ করলেও প্রপারলি পাবে না। মেনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে ডিউন মাইগ্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে ডিউন এরিয়াটা ভেঙে যায় বা ডিউন এরিয়াটা নষ্ট হয়ে যায়, তার বালিটা অন্য জায়গায় চলে যায়। এই যে নিচে ডিপোজিট হয়ে গেল, দেখো কতটা ডাউনপোর ছিল, এই ডাউনপোরটা আস্তে আস্তে উঁচু হয়ে গেছে। তার মানে কি, যে বালিটা ওরা ধ্বংস করলো ঢেউয়ের মাধ্যমে, সেটাই আবার বিচের নিচেরটা জমা হয়ে যাচ্ছে। ফলে এর ক্ষেত্রে কি হবে, বালিয়াড়ির পোর্শনটা বৃদ্ধি পাবে। এছাড়াও ধরো বায়ুর কার্যের ফলেও এটা হয়ে থাকে। ধরো বায়ু প্রচুর পরিমাণে বালি প্রচুর পরিমাণে শক্তি নিয়ে আসছে, সেখানেও কিন্তু বেশ কিছুটা বালি ডিউন এরিয়া থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। এই ব্যাপারগুলো হয়ে থাকে। সেখানে তো মানুষের কার্যাবলী আছে, এটা আর বলছি না নতুন করে। বালি তুলে নিয়ে চলে যাচ্ছে বা ধরো বালির ওপরে বাড়িঘর তোর বানাচ্ছে, তার ফলেও কিন্তু বালিয়াড়ি অনেক সময় নষ্ট হতে দেখা গেছে। তো মোটমাট ব্যাপারটা কি হলো, এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট, জড়ো হওয়া, যেটা বালি যেটা সাধারণভাবে সমুদ্র এবং বায়ুর দ্বারা কনজেস্টেড এবং মানুষেরও কিছু কার্যাবলী রয়েছে। আর এটা হচ্ছে বালিয়াড়ি অঞ্চলের ধ্বংস হওয়া, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছে বা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে এবং এর ফলে ডিউনের হাইট লো হয়ে যাচ্ছে এবং এতেও কিছুটাভাবে প্রাকৃতিক, কিছুটাভাবে মানুষ দায়ী। তার মধ্যে প্রাকৃতিক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে সামুদ্রিক ঢেউ, এছাড়া বায়ুর কিছু কার্যাবলী থেকে থাকে, আর মানুষের কার্যাবলী হিসাবে তো অনেক কারণই রয়েছে। তো এই হচ্ছে স্যান্ড এনহ্যান্সমেন্ট আর ডিউন মাইগ্রেশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যদি কোস্টাল ম্যানেজমেন্টের ওপর তোমাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই ভিডিও লঞ্চ করার। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততদিনের জন্য ভালো থেকো, বাই।